৮ই ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। নির্বাচন না হওয়ার সুযোগ নেই, আন্তরিকভাবে কাজ করছি। অন্যায়ের ডকুমেন্ট জনসম্মুখে তুলে ধরবেন তাসনিম জারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী ৮ই ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ওই দিনবেলা ২টায় জনসভা শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। দলীয় নেতারা জানিয়েছেন, জনসভাকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএনপি এই সমাবেশকে নির্বাচন পূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে। জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরবেন দলের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনের চোখে সবাই সমান, সাধারণ মানুষ হোক কিংবা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, দেশের সকল ধর্ম ও জনগোষ্ঠীর জন্য সমান বিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান দাবি করেন, সারা দেশে ন্যায়বিচার ও পরিবর্তনের পক্ষে জনসমর্থন তৈরি হয়েছে এবং মানুষ দীর্ঘদিনের শাসন অপশাসনে ক্লান্ত হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। সভায় তিনি চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদের বিজয়ী করতে ভোটারদের আহ্বান জানান। জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। পরে শফিকুর রহমান হেলিকপ্টারে করে রাজশাহীর গোদাগাড়ির উদ্দেশ্যে রওনা দেন। দেশ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেন, নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ এবং ৩ বাহিনী সবাই আন্তরিকভাবে কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় নৌ ও বিমান বাহিনী প্রধানও উপস্থিত ছিলেন। সেনাপ্রধান ভোটারদের আশ্বস্ত করে বলেন, ভয় বা আশঙ্কার কোনো কারণ নেই, দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকেই যাচ্ছে। ভোটের দিন কেউ অপরাধ করলে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি, যাতে নির্বাচন নির্বিঘ্ন হয়। তিনি আরও জানান, বিপুল সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা নিয়মিত টহল দেবে যাতে অপরাধীরা নির্বাচনে বাধা দিতে না পারে। প্রয়োজন হলে বাহিনী পোলিং স্টেশনের আঙিনা পর্যন্ত গিয়ে সহায়তা করবে। সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন সেনাপ্রধান। তার ভাষায় সবাই যেন নির্ভয়ে ভোট দিতে যেতে পারে, এটাই লক্ষ্য। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানান, প্রায় ৫,০০০ নৌসদস্য বিভিন্ন উপজেলা ও উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করছেন এবং দেশি বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। অন্যদিকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, লাইভ অপারেশন সেন্টার, হেলিকপ্টার ও পরিবহন প্রস্তুত রাখা হয়েছে যাতে যে কোনো প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়া যায়। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, নির্বাচিত হলে রাজনৈতিক প্রভাবশালীদের দাপট মোকাবিলায় তার প্রধান কৌশল হবে অন্যায়ের ঘটনাগুলোকে জনসম্মুখে তুলে ধরা। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সবসময় পেশিশক্তি প্রয়োজন হয় না, বরং অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া বেশি কার্যকর। তার মতে, যারা ক্ষমতার দাপট দেখায় তারা সবচেয়ে বেশি ভয় পায় জনসমক্ষে সত্য প্রকাশকে।
তাসনিম যারা বলেন কোনো ঘটনা সঠিকভাবে নথিবদ্ধ করে প্রকাশ করা হলে রাজনৈতিক দলগুলো নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়। এ কাজে তার দুটি বড় শক্তি রয়েছে: প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সরাসরি মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার শক্তিশালী যোগাযোগ মাধ্যম। তিনি আরও বলেন, পেশিশক্তি দিয়ে সাময়িক প্রভাব দেখানো সম্ভব হলেও তথ্য ও জনমতের চাপ কোনো দলই দীর্ঘদিন উপেক্ষা করতে পারে না। তাই অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে তার লড়াইয়ের মূল পথ।